পৃথিবীর ভূ রাজনীতিতে ইরান যে আজও শক্তিশালী তার ভয়ঙ্কর প্রমাণ দিচ্ছে ইরান এই মুহূর্তে। ইরান যুদ্ধ শুরু হবার পর থেকেই পৃথিবীতে জ্বালানির দাম হু হু করে বাড়ছে। ইতিমধ্যেই 29,500 ফ্লাইট বিশ্বব্যাপী যে বিমান পরিষেবা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়েছে। ওদিকে জাহাজ, খনিজ তেল বহনকারী ট্যাঙ্কার, এমনকি পণ্যবাহী জাহাজ এই মুহূর্তে আরব সাগরের মুখে দাঁড়িয়ে রয়েছে সারি সারি। সারা পৃথিবীর যে লজিস্টিক্স চেন, সাপ্লাই চেন এখন সম্পূর্ণরূপে বিপর্যস্ত। এমন নয় যে শুধু মধ্যপ্রাচ্যেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে, সারা পৃথিবীতে এই মুহূর্তে বিমান পরিষেবা মুখ থুবড়ে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা। শুধু তাই না, সারা পৃথিবীর প্রতিটা বাড়িতে এই মুহূর্তে যুদ্ধের যে ভয়াবহ থাবা, সেই থাবা কিন্তু দাগ বসাতে শুরু করেছে। ইরানের ওপরে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র এবং আমেরিকা ভয়ঙ্কর ষড়যন্ত্র করে ইরানের সার্বভৌমত্বকে কেড়ে খাওয়ার যে অপচেষ্টা করেছিল, আয়াতুল্লাহ আলী খামেনেইকে খুন করার মধ্য দিয়ে তার যোগ্য জবাব দিচ্ছে গোটা পৃথিবীকে ইরান। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের খনিজ তেল উৎপাদন সম্পূর্ণরূপে থামিয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যই গোটা পৃথিবীর যে খনিজ তেল, তার 53% খনিজ তেল রয়েছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই। সৌদি আরব যখন মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী এবং তেলের রিজার্ভার থাকার জন্য 1 নম্বর, অপরদিকে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় এবং সারা পৃথিবীতে তৃতীয় বৃহত্তম তেল সম্পদে সমৃদ্ধ দেশের নামই হলো ইরান। ইরান এই মুহূর্তে গোটা পৃথিবীর তেলের বাজারে তার যে অপ্রতিরোধ্য ক্ষমতা, সেই ক্ষমতা এবার দেখিয়ে দিচ্ছে আমেরিকাকে এবং ইউরোপকে। আমেরিকাতে যেখানে গ্যাসোলিনে 53% গাড়ি চলে, ইউরোপের কলকারখানা, সেখানকার প্রতিটি পরিবারের রান্না এবং শীতের হাত থেকে বাঁচার জন্য যে এলএনজি গ্যাসের প্রয়োজন, সবটার সাপ্লাই এখন সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। তাই ইউরোপ ও আমেরিকাকে যোগ্য জবাব দিচ্ছে ইরান, যার সঙ্গে মোকাবেলা করার শক্তি না আমেরিকার আছে না ইউরোপের আছে। গোটা পৃথিবী একদিকে, ইরান একদিকে। এই পৃথিবীতে ইরান একাই যে অসম লড়াই করছে, তাতে ইতিমধ্যেই হাঁপিয়ে উঠতে শুরু করেছে ইউরোপ। ওদিকে ডোনাল্ড ট্রাম্প মুখে স্বীকার না করলেও আমেরিকা এই যুদ্ধে ইতিমধ্যেই মানসিকভাবে পরাজিত হয়ে গেছে ইরানের হাতে। ইরান যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবে পৃথিবীব্যাপী জিনিসপত্রের দাম যে হারে বাড়তে শুরু করেছে, তার ছ্যাঁকা লেগেছে ইউরোপে এবং আমেরিকায়। আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পের এই অন্যায় যুদ্ধে জড়িয়ে পড়ার বিরুদ্ধে গতকাল বিপুল সংখ্যক মানুষ আমেরিকার হোয়াইট হাউসের বাইরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক স্লোগান দেয় এবং এই যুদ্ধকে অবিলম্বে বন্ধ করবার জন্য ডোনাল্ড ট্রাম্পের উপরে ব্যাপক চাপ প্রয়োগ করে। ঠিক একইভাবে ইসরায়েল, পৃথিবীর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাজধানী তেল আবিবে খোদ ইসরায়েলি জনগণের একটা অংশ, তারাও এই যুদ্ধের বিরুদ্ধে তারা প্রতিবাদে সামিল হয়। গোটা ইউরোপ জুড়ে এই মুহূর্তে বিভিন্ন শহরে ইরানের বিরুদ্ধে অন্যায় হামলা থামাবার জন্য, এই অন্যায় যুদ্ধকে বন্ধ করবার জন্য আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা ইউরোপ মহাদেশে। এই আন্দোলন এমনি এমনি ছড়িয়ে পড়েনি, কারণ ইতিমধ্যেই ইউরোপ এবং আমেরিকার সাধারণ মানুষ তারা আশ পাচ্ছে যে ঘুমন্ত সিংহকে জাগানো হয়েছে। ইরানে হামলা করার পরিণাম আমেরিকা এবং ইউরোপের জন্য সুখকর যে হবে না, তার ইতিমধ্যেই বড়সড় প্রমাণ তাদের হাতে। গার্হস্থ্য ক্ষেত্রে ইতিমধ্যেই প্রতিটা পরিবারের পকেট কাটছে এই মুহূর্তে। যে ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে, আগামী 1 বছরের মধ্যেই ইউরোপ এবং আমেরিকায় বিশেষভাবে ভয়াবহ অর্থনৈতিক মন্দা আসতে চলেছে। পশ্চিমী দুনিয়া 1930 সালে ভয়ানক অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছিল, দ্য গ্রেট ডিপ্রেশন অফ 1930s। সেই গ্রেট ডিপ্রেশন, সেই ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়তে চলেছে 2026-এর শেষ নাগাদ। এর নেপথ্যে ইরান গোটা পৃথিবীকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছে তার হাতে শক্তি কতখানি রয়েছে গোটা পৃথিবীকে শায়েস্তা করার, জব্দ করার। যেভাবে এতদিন পৃথিবী পশ্চিমী দুনিয়া শাসন করত, তার এখন উলটপুরাণ হয়েছে। এই মুহূর্তে ইরান গোটা পশ্চিমী দুনিয়াকে শাসন করছে, তাদেরকে বুকে ভয় ধরিয়ে দিয়েছে। একটার পর একটা সামরিক ক্ষেত্রে ভয়াবহ আক্রমণ, এমনকি অর্থনৈতিকভাবেও গোটা পৃথিবীকে অবরুদ্ধ রেখে এই মুহূর্তে যোগ্য জবাব দিচ্ছে ইরান। চলুন এই ভিডিওতে আমরা দেখে নিই গোটা পৃথিবীতে জ্বালানি সংকট এই মুহূর্তে কি ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এই জ্বালানি সংকটকে ঘিরেই গোটা পৃথিবীর অর্থনীতি, পরিবহন ব্যবস্থা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কি ভয়াবহ প্রভাব পড়তে চলেছে। আর তার আগে পদাতিক চ্যানেলের পক্ষে আমি অধ্যাপক আব্দুল হালিম আপনাদের প্রত্যেককে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবার এবং আমাদের চ্যানেলের মেম্বার হওয়ার অনুরোধ জানাচ্ছি। যারা ইতিমধ্যেই পদাতিক পরিবারের মেম্বার হয়েছেন, তাদেরকে জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। গত 8 দিনের যুদ্ধেই ইতিমধ্যে হরমুজ প্রণালীতে
ইরানের নিয়ন্ত্রণে থাকা এই হরমুজ প্রণালীতেই 3700 জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে তেল বহনকারী ট্যাঙ্কারও রয়েছে, কার্গো শিপও রয়েছে। তাছাড়া আরব সাগরে হরমুজ প্রণালীর সন্নিকটে আরো 550 এই জাহাজ আটকা রয়েছে। এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে যে সমস্ত দেশে বিমান পরিষেবা চলে, সেই সমস্ত দেশকে সংযোগকারী যে প্লেন পরিষেবা রয়েছে, ইতিমধ্যে 29,000 ফ্লাইট ক্যান্সেল হয়েছে। 29,000 ফ্লাইট ক্যান্সেল হওয়ার অর্থ বিশ্বব্যাপী যে বাণিজ্য, যে যোগাযোগ, তাতে ভয়াবহ ক্ষতি হয়েছে ইতিমধ্যেই। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক মানুষ তারা স্ট্র্যান্ডেড হয়ে রয়েছেন, আটকা পড়ে রয়েছেন, নিজেদের দেশে ফিরতে পাচ্ছেন এবং তাদের মধ্যে সীমাহীন উদ্বেগ এবং আতঙ্ক। যে দু একটা ফ্লাইট এই মুহূর্তে চলছে, তার দাম এই মুহূর্তে কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষের ধরাছোঁয়া নাগালের বাইরে চলে গেছে মধ্যপ্রাচ্যের বিমান পরিষেবা এই মুহূর্তে। এখনো বর্তমান যে সভ্যতা চলছে এই পৃথিবীতে, তার রক্ত স্বরূপ কাজ করে খনিজ তেল। আর এই খনিজ তেলের মূল ভান্ডারই হলো এই মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে 50 থেকে 55% খনিজ তেল গোটা পৃথিবীতে তার যে মজুত রয়েছে, তার 50 থেকে 55% তেল শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই রয়েছে, মাত্র কয়েকটি দেশের মধ্যে: সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, বাহরাইন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই মধ্যপ্রাচ্যের দেশ কটি প্রতিদিন প্রায় 30 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে থাকে, যার মধ্যে 20 মিলিয়ন ব্যারেল তেল কেবলমাত্র ইরানের নিয়ন্ত্রণে থাকে এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী হয়েই ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই 20 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন। আর যদি আমরা এটাকে সারা পৃথিবীতে যত ক্রুড অয়েল, অর্থাৎ সারা পৃথিবীতে যে অশোধিত তেল পরিবহন হয়, তার 21% তেল এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হয়। শুধু তাই নয়, বর্তমান পৃথিবীতে খনিজ তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বিপুল। সেই প্রাকৃতিক গ্যাসেরও 20% পরিবহন করা হয় শুধুমাত্র এই হরমুজ প্রণালী দিয়েই। আমরা জানি ইউরোপ মহাদেশ এই প্রাকৃতিক গ্যাস এলএনজির উপরে দারুণভাবে নির্ভরশীল। সেখানকার কলকারখানা এবং ইউরোপের অধিকাংশ বাড়ি শীতকালে এই এলএনজি পুড়িয়ে তাদের বাড়িকে বাসযোগ্য করে রাখে। ফলে পৃথিবীর জ্বালানি বাজারে একচ্ছত্র আধিপত্য বা দখল রয়েছে ইরানের। যদিও খনিজ তেল উত্তোলনের ক্ষেত্রে ইরান পৃথিবীর 1 নম্বর বা 2 নম্বর জায়গা নিয়ন্ত্রণ করে না, কিন্তু খনিজ তেল পরিবহনের যে ব্যবস্থা, পরিবহনের যে পথ, সেই পথকে নিয়ন্ত্রণ করে ইরান একাই। ফলে এই মুহূর্তে যখন ইরানের উপরে হামলা করা হলো অন্যায় করে, এবং গোটা পৃথিবী যখন নীরব থাকলো, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস দেখালো না, তখন ইরান এই অনৈতিক অন্যায়কারী পৃথিবীকে শাস্তি দেওয়ার জন্য শুরু করলো তার এই হরমুজ প্রণালী বন্ধ করার কাজ। আমেরিকা এবং ইসরায়েলের সীমাহীন তার সামরিক শক্তি থাকতে পারে, আকাশ থেকে F-35 প্লেন থেকে অসংখ্য বোমা বর্ষণ করে ইতিমধ্যেই ইরানের বেশ কিছু জাহাজকে তারা ধ্বংস করেছে। তারপরেও এই সামান্য হরমুজ প্রণালী, যার প্রস্থ সবে 30 কিলোমিটারেরও কম, সেইটুকু জায়গা দিয়ে জাহাজ পাস করাবার ক্ষমতা নেই আমেরিকার, না আছে ইউরোপের। সারা পৃথিবী একদিকে, ইরান একদিকে, কিন্তু এখনো পর্যন্ত হরমুজ প্রণালীকে মুক্ত করার সাহস বা ক্ষমতা আমেরিকা দেখাতে পারেনি। ফলে গোটা পৃথিবীতে জ্বালানির দাম এই মুহূর্তে হু হু করে বেড়ে চলেছে। মাত্র 8 দিনেই পৃথিবীর যে জ্বালানি, তার দাম 40% ঊর্ধ্বে বেড়ে গেছে। এর কারণ কি? কারণ একদিকে যেমন হরমুজ প্রণালী বন্ধ, অপরদিকে ইরান গালফ কান্ট্রিজগুলোকে, উপসাগরীয় দেশগুলোকে বিনা শর্তে তেল উত্তোলনকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। আর সেই নির্দেশকে মেনে ইতিমধ্যেই আমরা জানি মধ্যপ্রাচ্যের এই দেশগুলো অনির্দিষ্ট কালের জন্য খনিজ তেল উৎপাদন করা বন্ধ করে দিয়েছে। যেখানে আমরা জানি সৌদি আরব প্রতিদিনে 11 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করত, ইরাক 4.4 মিলিয়ন, ইউএই 4.1 মিলিয়ন এবং ইরান নিজে 4 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করত। যেখানে মধ্যপ্রাচ্য থেকে 30 মিলিয়ন ব্যারেল তেল পৃথিবীকে সাপ্লাই দেওয়া হতো প্রতিদিন, সেখানে হঠাৎ করে যদি এই বিপুল পরিমাণ তেল উৎপাদন বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্য থেকে, সারা পৃথিবীতে তেলের যে আকাল লাগবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ পৃথিবীর অন্য কোথাও এত বিপুল পরিমাণে তেল উত্তোলন হয় না। আর ইরান সেটাই চেয়েছিল, গোটা পৃথিবীতে যাতে চাপ প্রয়োগ করা যায়, আর চাপের কাছে একমাত্র আমেরিকা নতি স্বীকার করবে। কোনো দয়া নয়, কোনো অনুগ্রহ নয়। ইরান চেয়েছে মারের বদলে মার দিতে। সেই মার একদিকে যেমন মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে ব্যবহার করছে জ্বালানি সংকট তৈরি করা। গোটা পৃথিবীতে এই মুহূর্তে জ্বালানি সংকটে ভুগছে এবং গভীর অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে চলেছে। যে কথা আমরা দাবি করলাম যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের কোনো দেশ খনিজ তেল উত্তোলন করতে পারছে না, কারণ ইরান তাদের তেল উত্তোলন করার, বিক্রি করার অনুমতি দিচ্ছে না। আর সেই চাপের কাছেই মাথা নত করতে বাধ্য হয়েছে এই আরব দুনিয়ার দেশগুলি। দেখুন বিভিন্ন খবরের কাগজে কি লিখছে।
ব্লুমবার্গ লিখেছে ইউএই অ্যান্ড কুয়েত স্টার্ট অয়েল আউটপুট কাটস আফটার হরমুজ ব্লকেজ। হরমুজ প্রণালী আটকে দেওয়ার পর আরব আমিরাত, কুয়েত তারা তেল উত্তোলন বন্ধ করেছে। জয়া লিখেছে ইরাক হলস রুমাইলা অয়েল ফিল্ড আউটপুট আফটার হরমুজ ডিসরাপশন। কুয়েত কাটস অয়েল প্রোডাকশন অ্যাজ স্ট্রেট অফ হরমুজ ক্লোজার ডিসরাপটস গ্লোবাল এনার্জি মার্কেটস। অধিকাংশ কাগজ এই খবরগুলো কভার করেছে যে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়েছে। সারা পৃথিবীর যে এনার্জি মার্কেট, গ্লোবাল যে এনার্জি মার্কেট, সেই এনার্জি মার্কেটে সংকট তৈরি হচ্ছে। 27শে ফেব্রুয়ারি অর্থাৎ ইরান হামলার আগের দিন যখন পৃথিবীতে তেলের দাম প্রতি ব্যারেলে ছিল 65 ইউএসডি, সেই তেলের দাম আজ 8ই মার্চ বেড়ে গিয়ে হয়ে গেছে 93 ইউএসডি। সূচকটা একবার দেখে নিন, তেলের দাম ঠিক এই জায়গায় 27 তারিখের পর 28 তারিখ থেকে একেবারে সোজা গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে তেলের দাম বাড়তে শুরু করছে। এই কয়দিনে ইতিমধ্যেই যেখানে 5,900 টাকা ভারতীয় টাকায় প্রতি ব্যারেল তেলের দাম ছিল, এই মুহূর্তে তেলের দাম 2,200 টাকা প্রতি ব্যারেলে বেড়ে গেছে। ফলে চায়না এবং রাশিয়া ছাড়া যাদের সঙ্গে ইরানের সুখ সম্পর্ক রয়েছে এবং যে দেশে এখনো ইরান তেল সরবরাহে কোনো রকম বাধা সৃষ্টি করেনি, সেই দেশগুলো ছাড়া পৃথিবীর বাকি দেশগুলোতে প্রতিদিন এই অস্বাভাবিক জ্বালানের দাম বেড়ে যাওয়ার কারণে বিপুল পরিমাণে তাদের খরচের বোঝা বেড়েছে। প্রতিদিন এই দেশগুলোতে মোট 18,388 কোটি টাকা করে অতিরিক্ত ব্যয় হচ্ছে। এই হারে যদি অতিরিক্ত ব্যয় হতে শুরু করে তাহলে পৃথিবীতে অর্থনৈতিক মন্দা আসতে বেশি দিন সময় লাগবে না। একই অবস্থা দেখা দিচ্ছে গ্যাসোলিনের ক্ষেত্রেও। গ্যাসোলিন যে জ্বালানিতে এরোপ্লেন চলে, এমনকি আমেরিকার 53% গাড়ি চলে যে গ্যাসোলিনে, সেই গ্যাসোলিনের দামও কিন্তু একইভাবে গ্রাফ বেড়েছে। গ্যাসোলিনের দামও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এই গত 8 দিন ধরে। ইরানকে হামলা করার পর থেকেই যখন ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে এবং সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে, তাতেই পৃথিবী জুড়ে গ্যাসোলিনের হাহাকার পড়ে গেছে, দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতি ব্যারেলে এই কদিনেই 2700 টাকা দাম বেড়ে গেছে গ্যাসোলিনের। এখানেও প্রতিদিনে নতুন করে 6,210 কোটি টাকা করে অতিরিক্ত খরচ করতে বাধ্য হচ্ছে আমেরিকা, ইউরোপের মতো দেশগুলো। তাদের প্রতিদিনের যে বাজেট, সেই বাজেট কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এবং অন্যতম বড় সমস্যা এই, সারা পৃথিবীতে যে বিমান পরিষেবা চলে, যেখানে ভারতের মতো দেশেও সাধারণ মানুষ তারাও বিমান পরিষেবা গ্রহণ করত, এই গ্যাসোলিনের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে বিমানের টিকিট কিন্তু অগ্নিমূল্য হয়ে যাবে। সাধারণ মানুষ কোনোভাবেই আর বিমান পরিষেবা গ্রহণ করতে পারবে না। এমনকি পশ্চিমী দুনিয়াতেও এই মুহূর্তে বিমানের টিকিটের দাম এত বৃদ্ধি পেয়েছে যে মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আর পরিবহনের খরচ যদি লাগাম ছাড়া হারে বৃদ্ধি পায়, পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে পৃথিবীর ব্যবসা বাণিজ্য। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পৃথিবীতে একদিকে যেমন পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ছে, অন্যদিকে কলকারখানার চাকা ঘোরা বন্ধ হয়ে যাচ্ছে, কমে আসছে উৎপাদনে যদি টান পড়ে, প্রতিটা জিনিসের দাম বাড়বে, প্রতিটা পরিবারের খরচের বোঝা আরো বেশি করে চাপবে। তাই খুব অল্প সময়ের মধ্যেই যদি ইরান যুদ্ধের সমাপ্তি না ঘটে, আমেরিকা যুক্তরাষ্ট্র যদি এই অন্যায় যুদ্ধ না থামায়, তাহলে ইরান পশ্চিমী দুনিয়াকে আরো ভয়ঙ্কর শাস্তি দেবে, এতে কোনো সন্দেহ নয়। তারা এই যুদ্ধ থামাবে না, কারণ ইরান ইতিমধ্যেই জানিয়েছে তারা 6 মাস ব্যাপী তীব্র হারে যদি যুদ্ধ করে তাতেও তাদের অস্ত্রের ঘাটতি দেখা দেবে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি, তিনি নাকি প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে ক্ষমা চেয়েছেন, শুধুমাত্র আমেরিকার কাছে ক্ষমা চাওয়া বাকি, তাহলেই তিনি যুদ্ধ থামিয়ে দেবেন। এই কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ানও জানিয়েছেন তারা এই যুদ্ধ কোনোভাবেই থামাবে না, বরং যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দেবে। ইরান এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার মধ্য দিয়ে এবং আরব রাষ্ট্রগুলোকে চাপ দিয়ে তেল উৎপাদন বন্ধ করিয়ে এই মুহূর্তে গোটা পৃথিবীকে ভয়ঙ্কর সাজা খাটাচ্ছে ইরান।